দিনাজপুরের বালু বাড়ির কালো জাদুর ভৌতিক গল্প। দিনাজপুরের ছোট্ট গ্রাম বালু বাড়ি। এই গ্রামের মানুষের জীবন সাধারণ এবং নির্ভেজাল, কিন্তু এই গ্রামের এক প্রান্তে একটি পুরনো পরিত্যক্ত বাড়ি আছে, যাকে সবাই কালো বাড়ি নামে চেনে। বলা হয়ে থাকে এখানে কালো জাদুর প্রভাব আছে এবং রাতে এখানে ভৌতিক কার্যকলাপ ঘটে। একদিন রাতের বেলা গ্রামের কিশোরী মেয়ে রিমি এবং তার বন্ধু রাজু সাহস করে কালো বাড়িতে ঢোকার সিদ্ধান্ত নেয়। তারা শুনেছে এখানে নাকি অদ্ভুত আওয়াজ শোনা যায়, কিন্তু কেউ কখনো প্রমাণ করতে পারেনি। রাত তখন 12টা। রিমি আর রাজু কালো বাড়ির দিকে রওনা দিল। বাড়ির কাছাকাছি এসে তারা দেখে চারপাশে যেন একটা ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছে। বাড়ির সামনে এসে তারা দরজার দিকে এগিয়ে গেল। হঠাৎ করেই দরজাটা নিজে থেকেই খুলে গেল। ভেতরে ঢুকে তারা দেখতে পেল বাড়ির দেওয়ালগুলোতে অদ্ভুত সব চিহ্ন আঁকা আছে। চাঁদ আর তারার প্রতীকে কালো রঙে লেখা কিছু মন্ত্র। হঠাৎ করেই রিমি একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেল। তারা দুজনেই খুব ভয় পেয়ে গেল, কিন্তু সাহস করে আওয়াজের উৎস খুঁজতে শুরু করল। বাড়ির একেবারে শেষে একটা ছোট্ট ঘর ছিল। দরজা খুলতেই তারা দেখতে পেল মেঝেতে একটা কালো কাপড়ে মোড়ানো কিছু একটা পড়ে আছে। কাছে যেতেই কাপড়টা নিজে থেকেই সরে গেল এবং দেখা গেল একটা পুরনো পুতুল। সেই পুতুলের চোখ থেকে যেন রক্ত ঝরছে। হঠাৎ করেই পুতুলটা কথা বলা শুরু করল, আমাকে মুক্তি দাও, আমি এই কালো জাদুর শিকার। রিমি আর রাজু দিশেহারা হয়ে গেল। পুতুলটা জানালো গ্রামের এক কালো জাদুকরের অভিশাপে সে এই অবস্থায় আটকে আছে। পুতুলের কথা মতো রিমি আর রাজু বাড়ির পেছনের বাগানে গিয়ে একটা পুরনো কাঠের বাক্স খুঁজে পেল। সেই বাক্স খুলতেই তারা দেখতে পেল সেখানে একটা পুরনো মন্ত্রপুস্তক আছে। মন্ত্রপুস্তকের সাহায্যে তারা পুতুলটাকে মুক্তি দিল। মন্ত্রপাঠ শেষ হতেই পুতুলটা মানুষের রূপ ফিরে পেল। সে জানালো সে একসময় এই গ্রামে বাস করত এবং কালো জাদুকর তার উপর অভিশাপ দিয়েছিল। পুতুল মুক্ত হতেই কালো বাড়ি একেবারে ধ্বংস হয়ে গেল। রিমি আর রাজু গ্রামের মানুষকে সব কিছু জানালো এবং সবাই মিলে কালো জাদুকরের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলল। এরপর থেকে বালুবাড়ি গ্রামটা শান্তি পেল এবং আর কখনো ভৌতিক কার্যকলাপ দেখা যায়নি।